মানে এত সিনিয়র হয়েও ফ্লোরে বসে থাকা, রেটটা যেটা বলা সেটা পাইটুকাই মেনে চলাফেরা করেছেন। আগ বাড়িয়ে কিছু করবো সেরকম মনে ছিলেন? আমাদের অনেক কিছু শেখার ছিল রাহুলদার কাছে। সবারই মনে হচ্ছে, পুরো আর্টিস্ট ফোরামের পরিবারের সকলে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সত্যিটা উন্মোচন হলো না কেন। এতদিন হয়ে গেল, আজকে প্রায় 8-9 দিন, এখনো অব্দি আমরা সত্যিটা কেন জানতে পারছি না। আর সেটা তো জানতেই পারছি না, তার উপর আরো সব থেকে লজ্জাজনক আর দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাহুলদার উপরে পুরো দায়টা ঠেলে দেওয়া হচ্ছে। আর জানতে পারছি ইস্যু থাকেই, যেটা হয়তো অনেক কেউ বলে তোমরা কতটা সেফ ফিল করতে সম্মুখীন হয়েছে? আমরা প্রত্যেকেই কিছু না কিছু, প্রত্যেক আর্টিস্টই আমরা অনেক উৎসুকতার মধ্যে হ্যাঁ আমি বসে গেলাম ওই জন্য তোমাদের আর অনেকে বলছে যে নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে। কথাটা একেবারেই ভুল। এটা তো টিম ওয়ার্ক। আজকে এই ট্রেনটা চলছে, ট্রেনের যে চালক রয়েছে তাকেও তো নিরাপত্তা নিতে হবে। সে দেখবে কতটা স্পিডে চালানো উচিত, রাস্তায় কতটা প্রতিকূলতা রয়েছে, সবটা দেখতে হবে। আমাদেরও দেখতে হবে, আমরা যারা যাত্রী থাকবো ট্রেনে, আমাদেরও দেখতে হবে নিজেদের নিরাপত্তা। তো আমাদের সবাইকে সবার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। কারোর উপর দায় ঠেলে দিলে হবে না। যেটা আমাদের সবারই মনে হচ্ছে, পুরো আর্টিস্ট ফোরামের পরিবারের সকলে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সত্যিটা উন্মোচন হলো না কেন। এতদিন হয়ে গেল, আজকে প্রায় 8-9 দিন, এখনো অব্দি আমরা সত্যিটা কেন জানতে পারছি না। আর সেটা তো জানতেই পারছি না, তার উপর আরো সব থেকে লজ্জাজনক আর দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাহুলদার উপরে পুরো দায়টা ঠেলে দেওয়া হচ্ছে। আর এখানে যেখানে আমরা সবাই দেখতে পাচ্ছি চোখের সামনে পরিষ্কার যে 8 থেকে 10 বিবৃতি পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা রাহুল দা রাহুল তো সেটাই করবে। রাহুল যথেষ্ট সিনিয়র, আমাদের যথেষ্ট সিনিয়র, আর দক্ষতা দিক থেকে তো বলার কোনো স্পর্ধাই নেই আমার অন্তত। এতটুকু বলতে পারি যে মানে এত সিনিয়র হয়েও ফ্লোরে বসে থাকা, রেটটা যেটা বলা সেটা পাইটুকাই মেনে চলাফেরা করেছেন। আগ বাড়িয়ে কিছু করবো সেরকম মনে ছিলেন? আমাদের অনেক কিছু শেখার ছিল রাহুলদার কাছ থেকে, কারণ আমি ফলোয়ার ছিলাম রাহুলদার। আর আমরা সত্যি একটা, আমি বলবো যে অভিনেতা অনেকেই থাকে, কিন্তু উনি আর জ্ঞানী অভিনেতা, মানুষ, শিল্পী, আর তার সাথে এরকম একজন ভালো লেখক আমার মনে হয় খুব বিরল। মানে আমরা সত্যি জানি না যে আমরা কি হারিয়েছি, তবে আমরা চাই, সত্যিই চাই যে সত্যিটা সবার সামনে আসুক। আর কর্মবিরতি থাকাটাও একেবারেই কাম্য নয়, কিন্তু যতদিন পর্যন্ত না আমাদের সেফটি, আমাদের সুরক্ষার একটা নিশ্চয়তা আমরা পাচ্ছি, ততদিন অবধি আমার মনে হয় আমাদের সত্যি কারোর কাজ করা উচিত।